কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বাজান 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেটে ফেলেছে যে পোকার খাদ্য হবে, 60 দিন পর গোছ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিন হাড়গুলি সব আরে 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রায়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, ওই কবরের নেতারে কিন্তু 4 টুকরা কাপড় দেবে না, নেতারে কিন্তু 5 টুকরা কাপড় দেবে না। ধনীরাও 3 টুকরা দেবে, আর গরিবরাও 3 টুকরা দিবে, আর রিক্সাওয়ালাকে 3 টুকরা দিবে, আর অন্য ধর্ম আর অন্য গরিবরাও 3 টুকরা দিবে। ধনীরাও 3টে প্রশ্ন করবে, গরিবরাও কিন্তু 3টে প্রশ্ন করবে। বাজান, ওই কবরে এমন ঘরে এমন ঘর রে বাজান, ওই কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই। বাজান, 3টে টুকরা দিয়া 3টে বান্ধন দিবে। যে বান্ধ কোনো গিট্টি নাই, যে কাপড়ে কোনো পকেট নাই। ও আমার পর্দার লাম্মা জান, কান্ডা কাড়া করে শোনো। তোমার লাল শাড়ি পরাইয়া তোমারে বধূ করে তোমার স্বামীর করে ঢুকাইছে কত দাদি, কত নানি, কত খালা, কত বাবেরা তোমার শরবত খাওয়াইছে। আবার 2 দিন ঘুরাইয়া ফিরাইয়া ওই ঘর থেকে 5টা টুকরা কাপড় দিয়া 4 জন কাঁধে করে তোমার কবরে রেখে আসবে। ওই কবরে কিছুই সঙ্গে যাবে না। নেক আমল, ভালো আমল, ইখলাস ওয়ালা আমল বাজান। এই জন্য তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলো, আসলাম বোঝাটা আমার মাথায় উঠাইয়া দাও। আমি যে দৃশ্য দেখে আসছি মদিনার গলিতে, এই দৃশ্য যদি কবুল হইয়া যায়, আল্লাহর আদালতে আমার হিসাব দিতে হবে। আল্লাহু আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বলল, আসলাম মাথা বুঝায় উঠাইয়া দিলেন। ওমর দৌড়ায়, পিছনে পিছনে আসলামও দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাঁধে যে বস্তা খুলিয়া দিলেন, বস্তা খুলিয়া রান্নার কাজে সহযোগিতা করলেন। আর হযরত ওমর বলল, মা গো, তোমার বাচ্চা 2টা আমার করে দাও। হযরত ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার বুকে দেয়। আরে বুড়ি মা তাকাই দেখে যুবকের চোখের গুড়ায় পানি টপ 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 করে পড়ে। বুড়ি মা ডাক দিলকে, যুবক রে, তুমি কান্না করো কেন? তোমার মতন যুবক যদি ওমর না হয়ে যদি বাদশাহ হতো, তাহলে মদিনার গলিতে আরো ভালো হয়ে চলতো। হযরত ওমর বলল, মা গো, আর ওমরের বদনাম করবেন না, ওমরের বদনাম আর করবেন না। আল্লাহর আদালতে ওমরের নামে বিচার দিবেন না। হযরত ওমর ডাক দিলেন, মা গো, বিচার তুমি করো, তুমি কিন্তু আল্লাহর কাছে বিচার দিও না। এইবার বুড়ি মা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি তো মনে হয় ওমরের বড় আশেক, ওমরের বড় আশেক।
অমরের বড় আশেক বলে হ্যাঁ হ্যাঁ আমি অমরকে বড় মহব্বত করি, অমরকে ভালোবাসি। এইবার বুড়িমা ডাক দিলে তুমি অমরের বড় আশেক বলে হ্যাঁ হ্যাঁ। এইবার অমর ডাক দিলে বুড়িমা রে, এতক্ষণ পর্যন্ত যার সামনে অমরের বদনাম করতেছিলা আমি আর কেউ নাই, আমি অর্ধ জগতের বাদশাহ অমর। ইয়া ইলাহি তো মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, या इलाही तू मेरा माशूक है। এই জন্য বাজান তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় অর্জন করব। মাথাটা নিচের দিক দিয়া মুরাকাবার নিয়তে হাতকে প্রশ্ন করো, হাত কত গুনাহ করলি? চোখকে প্রশ্ন করো, ও চোখ কত বেগানা নারীর দিক তাকাইলি? আর জিহ্বারে প্রশ্ন করো, জিহ্বা এই জিহ্বার উপরে কত হারাম জিনিস তুই ঢুকাইলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ নিয়া যদি মাওলার কবরে যাও, আর নাফরমান অবস্থায় যদি মাওলার কবরে যাও, সুদ অবস্থায় যদি মাওলার কবরে যাও, ঘুষ অবস্থায় যদি মাওলার কবরে যাও, ওরে দুনিয়ার আগুন আগুন আগুন, এর থেকে 70 গুণ আগুনের তেজ হবে জাহান্নামের আগুন। ও বাজান একদিন নয়, 2 দিন নয়, 3000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছে। দুনিয়ার আগুন লালকি দিয়া কয়লা দিয়া জ্বালায়, আর জাহান্নামের আগুন পাথর দিয়া মানুষের হাড্ডি দিয়া জ্বালাইবে। আহারে ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মাদেরকে বলবো, যদি মনের ভিতর যদি শয়তানি না থাকে, মনের ভিতরে যদি দুশ্মনী না থাকে, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে সুদ খাবো না, আর কোনোদিন মানুষের কাছে যাইয়া নত স্বীকার করব না, কোনো পীরের কাছে, কোনো বাবার কাছে, কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করব না। যদি নিয়ত করতে পারো, খালেদ যদি নিয়ত করতে পারো, আমার আল্লাহর 2টা হাত তুলে দেখায়া দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, আমাদের মনের মাকসুদগুলি কবুল করো, চোখে পানি নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করো, তোমার ভয় অন্তরে ঢুকায়া দাও, সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করো, পর্দাওয়ালা মাদেরকে পর্দা নিশি বানায় দাও। এই মাহফিলকে কবুল করো, উস্তাদ ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 2টা গুণ বেশি বেশি করবেন। 1 নম্বর হলো